কারাগারে বন্দি প্রেমিকের সন্তানের মা হতে চেয়েছিলেন এক প্রেমিকা। উদ্দেশ্য ছিল আইভিএফ পদ্ধতিতে তিনি গর্ভধারণ করবেন, কিন্তু ভুয়া নাম ব্যবহার করে কারাগারে গিয়ে গ্রেপ্তার হওয়ায় তার 2 বছরের সাজা হয়েছে। ডেইলি মেইল জানায় 29 বছর বয়সী এই প্রেমিকার নাম চেরি অ্যান অস্টিন স্যাডিংটন। ব্রিটেনের ডরসেটের পোর্টল্যান্ড HMP দ্য ভার্ন কারাগারে তিনি একজন কারা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি সেখানে কর্মরত থাকা অবস্থায় 31 বছর বয়সী অতি বিপজ্জনক যৌন অপরাধী ব্র্যাডলি ট্রেনগ্রোভকে ওই কারাগারে স্থানান্তরিত করা হয়। কিছুদিনের মধ্যেই তার সঙ্গে চেরির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কর্তব্যরত অবস্থায় তারা 40 বারেরও বেশি ঘনিষ্ঠ হন। এই জুটি প্রায় কারাগারের কর্মশালায় যখন কেউ আশেপাশে থাকত না তখন মিলিত হতেন। ট্রেন গ্রোভের মাধ্যমেই চেরি গর্ভবতী হয়ে পড়েন, যদিও 8 সপ্তাহ পর তার সেই সন্তান মারা যায়। প্রেমের সম্পর্কের সময় অস্টিন স্যাডিংটন তার প্রেমিকের জন্য ক্যাটাগরি সি কারাগারে একটি মোবাইল ফোন পাচার করেন, যাতে তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আদালতের শুনানিতে 3 সন্তানের জননী চেরি বলেছেন, হবু স্বামী লিখে তিনি তার মোবাইলে ট্রেন গ্রোভের নম্বর সংগ্রহ করেছিলেন। ঘটনা জানাজানি হলে ট্রেন গ্রোভকে অন্য কারাগারে স্থানান্তরিত করা হয়। চেরি এই অপরাধীর প্রতি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি পুনরায় গর্ভবতী হওয়ার জন্য একটি অদ্ভুত পরিকল্পনা করেন। তিনি কারাগারে বক্ষবন্ধনীর ভেতরে একটি খালি সিরিঞ্জ লুকিয়ে নিয়ে যান, যাতে তার প্রেমিকের শুক্রাণু এনে কৃত্রিমভাবে গর্ভধারণ করতে পারেন। কর্নওয়ালের ক্র্যাম্বনের বাসিন্দা ট্রেন গ্রোভ 2013 সালে একজন মহিলাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন। তার পরের বছর 2014 সালে একটি শিশুকেও একইভাবে নির্যাতন করেন। আদালতে তার অপরাধ প্রমাণিত হলে তাকে 13 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই অপরাধে এখনও তিনি জেলে আছেন। চেরির সাথে এই জঘন্য ঘটনার জন্য তাকে তার মূল সাজার অতিরিক্ত আরও 2 বছর 3 মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। বোর্নমাউথ ক্রাউন কোর্ট শুনানিতে জানিয়েছে, অস্টিন স্যাডিংটন 2019 সালের জুলাই মাসে দ্য ভার্নে কারা কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেছিলেন। 2020 সালে তার পেশাদারিত্ব ও বন্দীদের সাথে আপত্তিকর সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাকে একটি লিখিত সতর্কীকরণ দেওয়া হয়েছিল। তার প্রবেশনারি সময়কাল বাড়ানো হয়েছিল, কারণ তাকে 2 বন্দীর সাথে অগ্রহণযোগ্য সম্পর্কের জন্য সন্দেহ করা হয়েছিল। 2022 সালের জানুয়ারিতে ট্রেন গ্রোভকে একই কারাগারে স্থানান্তরিত করা হয়েছিল, যেখানে গ্যারি গ্লিটার তার সাজা ভোগ করেছিলেন। প্রসিকিউটর রবার্ট ব্রায়ান ট্রেন গ্রোভকে পাঠানো কারা কর্মকর্তা চেরির কিছু উত্তেজক বার্তা পড়ে শোনান, যেখানে তিনি বলেছিলেন, তুমি আমার জীবনে একমাত্র ভালোবাসা, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে ভালোবাসব, তুমি আমার বেঁচে থাকার কারণ। চেরি পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাদের সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছেছিল সে ছুটির দিনেও ট্রেন গ্রোভের সাথে 3-4 ঘন্টা কাজ করতেন। 2023 সালের মার্চ মাসে ট্রেন গ্রোভকে ডেভনের HMP চ্যানিংস উডে স্থানান্তরিত করা হয়। তখন অস্টিন স্যাডিংটন ট্রেন গ্রোভের কাছে অন্তরঙ্গ ছবি পাঠিয়েছিলেন, কিন্তু কারাকর্মীরা সেগুলি আটক করেন। একই বছর 26 মে তিনি একটি মিথ্যা নামে তার সাথে দেখা করতে যান। তল্লাশির সময় কর্মকর্তারা দেখতে পান তিনি কোনো অন্তর্বাস পরেননি, উপরন্তু তার ব্রাতে একটি খালি সিরিঞ্জ খুঁজে পান। ফলে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতে অস্টিন স্যাডিংটনের আইনজীবী এমিলি কুক যুক্তি দেখিয়ে বলেন, তার মক্কেল অসুস্থ, তাই তাকে জেলে পাঠানো উচিত নয়। তিনি বলেন, তার বিরুদ্ধে অভিযোগ আনার পর থেকে অবিশ্বাস্য রকম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। 2024 সালের ফেব্রুয়ারিতে তার তৎকালীন সঙ্গী ঘুম থেকে উঠে দেখতে পান তিনি মেঝেতে পড়ে আছেন। তারপর থেকেই তিনি হুইলচেয়ারে চলাফেরা করেন। অসুস্থতার কারণে বহু মাস ধরে তার স্বাধীনতা খর্ব করা হয়েছে, বলেন এমিলি কুক। তিনি আদালতকে জানান, তাদের মধ্যে একটি তীব্র ও মোহগ্রস্ত সম্পর্ক তৈরি হয়েছিল। তিনি যা করেছিলেন তার জন্য তিনি খুব লজ্জিত ও বিচলিত। তিনি বলেন,
যে মহিলা অপরাধ করেছিলেন আপনি তাকে শাস্তি দিচ্ছেন না, তিনি এখন একেবারেই আলাদা একজন মহিলা। ট্রেন গ্রোভের পক্ষ থেকে নিক রবিনসন বলেছেন, এটি প্রকৃতপক্ষে একটি মোহ ছিল, তবে তিনি তাকে কলুষিত করেননি। তারা দুজনেই পরস্পরের প্রতি যত্নবান ছিলেন। এর আগে তিনি একজন ভালো বন্দী ছিলেন, যত তাড়াতাড়ি সম্ভব মুক্তির জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। বিচারক জোনাথন ফুলার কেসি অস্টিন স্যাডিংটনকে বলেন, কারাগার কর্তৃপক্ষ তাদের কর্মীদের কাছ থেকে সর্বোচ্চ মান আশা করে। এই মানদণ্ডগুলি প্রয়োগ করতে ব্যর্থ হলে কারাগার বন্দীদের যত্ন, অখণ্ডতা বজায় রাখা এবং জনসাধারণের আস্থার উপর বিরাট ও স্থায়ী প্রভাব পড়তে পারে। জনসাধারণের দপ্তরে কর্মরত থাকা অবস্থায় আপনার এই বিশ্বাসঘাতকতা একটি গুরুতর ও দীর্ঘস্থায়ী অসদাচরণ। আপনার বর্তমান শারীরিক অবস্থা ও পুনর্বাসনের বিষয়ে আমি সচেতন, সেই কারণেই আমি আপনার সাজা স্থগিত ও শাস্তি কমিয়ে দিচ্ছি। তবে দুর্ঘটনা না হলে আপনার সাজাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হতো। তিনি আরও বলেন, আপনার পাঠানো বার্তাগুলিকে একে অপরের প্রতি অনুভূতির তীব্রতা ও পারস্পরিক আবেগ হিসেবে বর্ণনা করা যেতে পারে। আপনাদের এই বার্তায় প্রমাণিত হয় বাকি জীবন আপনারা একসাথে কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এটি ছিল সমান অর্ধেকের সম্পর্ক, উভয়ই ভুল সিদ্ধান্ত নিয়েছেন, জানান বিচারক। অস্টিন স্যাডিংটন সরকারি অফিসে অসদাচরণ ও কারাগারে মোবাইল ফোন পৌঁছে দেওয়ার কথা স্বীকার করেন। তাকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, তবে 18 মাসের সাজা স্থগিত করা হয়েছে। ট্রেন গ্রুপ তাকে অসদাচরণের জন্য উৎসাহিত ও এতে সহায়তা করার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, কারাগারের ভেতরে অননুমোদিত ছবি আদান প্রদান করা তা ঠিক হয়নি। মামলার পর সাউথ ওয়েস্ট রিজিওনাল অর্গানাইজড ক্রাইম ইউনিটের গোয়েন্দা পরিদর্শক অ্যালাস্টার কুইন বলেছেন, দুর্নীতি নির্মূলের জন্য আমরা কারাগারের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। কারাকর্মীদের দুর্নীতিগ্রস্ত করার চেষ্টাকারী ও অন্যান্য বন্দীদের বিরুদ্ধেও একই রকম ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব বলে তিনি অঙ্গীকার করেন। সবকিছু পর্যবেক্ষণের পর স্পষ্ট হয়েছে, একজন বন্দীর সাথে সম্পর্কে জড়িয়ে অস্টিন স্যাডিংটন একটি গুরুতর অপরাধ করেছেন। তার প্রাক্তন সহকর্মীদের চ্যালেঞ্জিং কাজকে তিনি অবমূল্যায়ন করেছেন, যদিও তিনি তার অপরাধ স্বীকার করেছেন।